আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম আপনাদেরকে একটি মজাদার ভিডিও। আজকের ভিডিওতে এর গত কয়েকদিন আগের ব্লগে যারা ছিল ফয়সাল মামা এবং ছোট ভাই সুলাইমান, সে আজকেও আছে। কিন্তু আজকে আমাদের সাটুরিয়া বাজারে আমরা বিভিন্ন কাচ্চির দোকানে ঘুরতে ঘুরতে মানে নিজেরাও জানি না যে আসলে কোনটি খাবো। তো ভাবতে ভাবতে একাধিক দোকানে যাই, আপনারা লক্ষ্য করবেন। এখন আমরা কিন্তু তিনজনে দোকান থেকে বের হয়েছি। দোকান থেকে বের হয়ে কিন্তু আহ, কি খাবো কিছুক্ষণ ভাবার পরে যে হাকি ভাইয়ের সাথে একটু হাই হ্যালো দিলাম। হাকি ভাই কিন্তু সাটুরিয়ার সেই চানাচুর বিক্রেতা, যিনি ঝিনুক দিয়ে চানাচুর বিক্রি করে, এবং ওনার দোকানে কিন্তু প্রচুর পরিমাণ ভিড়। এবং এই যে হাকি ভাইয়ের দোকান শেষে আর একটি দোকানে আসলাম, এখানে দেখি আপনার কাচ্চি এবং প্লেন রাইস এবং মুরগির রোস্টের কালার দেখে মোটামুটি মন জুড়িয়ে গেছে, কিন্তু খাইতে ইচ্ছা করে নাই। পরে এইখান থেকে আরেকটি দোকানে যাব, তাকে বললাম যে আপনার লেগ পিস গুলা এবং রোস্টের সাইজ গুলো একটু দেখান। সে দেখাচ্ছে এবং ওইখান থেকে চলে আসলাম আরেকটি দোকানে। আজকে তিনটা চারটা দোকানে ঘুরছি যে কোন দোকানে খাওয়া যায়। পরবর্তীতে আমাদের ডিসিশন হলো যে নান্না বিরিয়ানি হাউজে আমরা খাবো। এই যে আমরা সবাই বুদ্ধি করতেছি যে কোন জায়গায় খাওয়া যায় এবং কি খাওয়া যায়। দুঃখিত। তারপরে ছোট ভাই সোলামান বললো যে ভাই আসেন আমরা খিচুড়ি খাই, নান্নার খিচুড়িটা মোটামুটি খাওয়া যায়, ভালো আছে। আসলে মফস্বলের নান্না বলতে আপনারা তো বুঝেনি। তো তারা একটু দেখাইলাম যে আপনার এখানে কি কি আছে একটু দেখান। সে দেখাচ্ছে। তো খিচুড়িটা দেখে আসলেই ভাল লাগছে। তো খিচুড়ি দেখার পরে আমরা খিচুড়ি খাবো, যে মামা বলতেছে মামা খিচুড়ি ফাইনাল। তা আমরা সবাই বসবো। তো বসার আগে বললাম যে আপনারা এখানে তরকারির সাইজ গুলো একটু দেখান, রোস্টের সাইজ দেখাইলে, এবং এই পাশেরটা শুধু আহ ঝোল করা। তো পরে ফয়সাল মামা একটু চশমা টশমা পরে একটু ভাব টাপ নিল। তা আমরা পরে আবার একটু তিনজনে একটু কথাবার্তা বললাম। তো যে পেছনে যে ছোট ভাইটি সুলাইমান, সে খুবই ভদ্র একটি ছেলে এবং ভালো। এবং মোটামুটি মফস্বলের দোকানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আহ এখানে যারা কাস্টমার তারা কিন্তু সবাই এখানকার বেশিরভাগ কাস্টমার স্থানীয় এলাকার স্থানীয় মানুষ। অনেকে শখে খায়, অনেকে বন্ধু বান্ধবের সাথে আহ কথাবার্তা বলে খায়। তো পরে আমরাও আমাদেরও খাবার চলে আসলো। আমরা খিচুড়ি অর্ডার করেছিলাম। তো খিচুড়ি অর্ডার করার পরেই বললাম যে সালাদটা রেডি হোক। সালাদটা রেডি হলে আমরা একসাথে খাবো। যে সালাদ রেডি করছে এই ছোট ভাই। তো রেডি করার পরেই সালাদ এসে পড়লো। কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া শুরু করব। এবং আরেকটি কথা বলি, সেটা হলো যে আমি সাটুরিয়াতে আসলে আমার অধিকাংশ ভিডিও আমার মামা ফয়সাল আছেন তার সাথেই করা হয়, এবং এছাড়া অন্যান্য যারা আছে তাদের সাথেও করি। ফয়সাল মামার সাথে খুবই অন্তরঙ্গ ভালো সম্পর্ক, এবং মামা ভাগ্না এটা তো সম্পর্ক হওয়ারই কথা। প্রবাদে আছে না যে মামা ভাগ্না যেখানে আপদ নাই সেখানে। এবং আমাদের এখানে কিন্তু বেশ ভালোই শীত। অন্যান্য জায়গায় কেমন শীত পড়ে জানি না, কিন্তু আমাদের এখানে ভালোই শীত। তো আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য একটু খেলাম। তো বেশ ভালোই লাগলো। তো খেতে খেতে খাবার শেষ করে আবার সকলেই চলে যাচ্ছি নিজ নিজ গন্তব্যে দোকানে। তো দোকানে যাওয়ার আগে একটু আবারও একটু ভিডিও করলাম, এবং মহাসড়ক আঞ্চলিক সড়ক যেটি সাটুরিয়া বাস স্ট্যান্ডে, এটি দিয়ে হাঁটতে হাঁটতে এবং আনন্দ করতে করতে চলে যাচ্ছে, এবং অনেক পরিচিত লোকের সাথে কথা হয়, দেখা হয়। তো সকলের সাথে কথা বলে ভালো লাগে, এবং গ্রামে আসলে খুবই ভালো লাগে। এবং আপনারা যারা কষ্ট করে আমার এই ভিডিওটি যারা দেখেন নিয়মিত, তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের পছন্দের কোনো ভিডিও থাকলে আমাকে বলবেন, আমি অবশ্যই সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।